আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নেতানিয়াহুর বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করল ইরান। এদিকে সিরিয়াকে হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। সিরিয়ার নয়া প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক, বলছে প্রতিরক্ষামন্ত্রী। গোলান মালভূমিতে অবৈধ বসতি বাড়ানোর অনুমোদন ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়ায় শীঘ্রই ইরান দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে, বলছে রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় ঘোষণা। গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ চালানোর দায়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা অসম্ভব ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন ইরানের অন্যতম উপ প্রতিরক্ষামন্ত্রী। তিনি রোববার তেহরানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার দৃষ্টিভঙ্গিতে এটি কোনো অসম্ভব ব্যাপার নয়, চেষ্টা চালালে তা করা সম্ভব। সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তাদের অপরাধযজ্ঞের বিষয়টি তদন্ত করার মতো নিরপেক্ষ আদালতের অভাবের কথা তুলে ধরেন গরিবাদী। তিনি বলেছেন, আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা একটি বিচারিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা ন্যূনতম পদক্ষেপ। তাহলে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আদালত কিভাবে মৃত্যুদণ্ড জারি করতে পারে? এমন প্রশ্নের উত্তরে ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ফিলিস্তিনের সমর্থন ও ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরোধী দুই-তিনটি দেশ একত্রিত হয়ে একটি যৌথ আদালত গঠন করতে পারে এবং সেখান থেকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দেওয়া সম্ভব। তবে তিনি বলেছেন, সেই রায় বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ অপরাধ করার দায়ে গত মাসে আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতটি গঠনের 22 বছরের ইতিহাসে এই প্রথম কোনো পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। সিরিয়াকে হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আসাদকে উৎখাত করার বিদ্রোহী নেতাদের পরপন্থী মধ্যপন্থী বক্তব্যের পরও সিরিয়া থেকে হুমকির আশঙ্কা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ওই হুমকির মোকাবেলায় সামরিক পদক্ষেপ জারি রেখেছে। রোববার দেশটির প্রতিরক্ষা বাজেট মূল্যায়নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে এক বিবৃতিতে কাটজ বলেন, দেশটির জন্য তাৎক্ষণিক ঝুঁকিগুলো এখনও চলে যায়নি এবং সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী হুমকির মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। যদিও বিদ্রোহী নেতারা তাদের দৃষ্টিভঙ্গি মধ্যপন্থী বলে দাবি করেছেন। এর আগে শনিবার সিরিয়ার কর্মরত নেতা আহমাদ আল সারা বলেছেন, ইসরায়েল সিরিয়ায় তাদের হামলায় ন্যায্যতা দেখানোর জন্য মিথ্যা অজুহাত ব্যবহার করছে। যেহেতু দেশটি এখনও পুনর্গঠনে মনোনিবেশ করছে, তাই তিনি নতুন কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নন। আবু মোহাম্মদ আল জেলানি নামে পরিচিত সারা ইসলামপন্থী হায়াত তাহরি আল শাম গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আসছেন। এই গোষ্ঠীটি গত রোববার আসামে ক্ষমতাচ্যুত করে, যার মাধ্যমে এই পরিবার 5 দশকের কঠোর শাসনের অবসান ঘটে। আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর তৈরি করা সিরিয়ার ভিতর একটি বেসামরিক অঞ্চল প্রবেশ করেছে। তারা দামেস্কের নিকটবর্তী কৌশলগত মাউন্ট হারামের সিরীয় অংশ প্রবেশ করেছে। সেখানে ইসরায়েলি বাহিনী সিরিয়ার একটি পরিত্যক্ত সামরিক পোস্ট এর দখল নিয়েছে। ইসরায়েল বলেছে যে তারা সেখানে অবস্থানের কোনো ইচ্ছা পোষণ করছে না এবং সিরিয়া ভূখণ্ডে প্রবেশকে তারা সীমিত ও অস্থায়ী ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। কিন্তু একই সাথে তারা সিরিয়ার কৌশলগত অস্ত্র মজুদের উপর একাধিক হামলাও চালিয়েছে। ইসরায়েল বলেছে তারা কৌশলগত অস্ত্র ও সামরিক অবকাঠামো ধ্বংস করে যাচ্ছে, যেগুলো আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যবহার করতে না পারে। এদের মধ্যে কিছু গোষ্ঠী আল কায়দা এবং ইসলামী টেস্ট গ্রুপের সাথে যুক্ত আন্দোলন থেকে গড়ে উঠেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের গোলান মালভূমিতে রাফার জন দখলের নিন্দা জানিয়েছে। সিরিয়ার টিভি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে সারা বলেন, বছরের পর বছর ধরে চলার সংঘাত ও যুদ্ধের পর সিরিয়ার যুদ্ধকান্ত অবস্থান নতুন সংঘর্ষের জন্য উপযুক্ত নয়। এ পর্যায়ে অগ্রাধিকার হল পুনর্গঠন এবং স্থিতিশীলতা এবং এমন কোনো বিরোধে না জড়ানো যা আরও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তিনি আরও বলেছেন যে কূটনৈতিক সমাধানে নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায় এবং পরিকল্পিত সামরিক অভিযানের কাম্য নয়। সিরিয়ার নয়া প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক, বলছে প্রতিরক্ষামন্ত্রী।
সিরিয়ার নয়া প্রশাসনকে আরও বেশি সহযোগিতা করতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ারগুল বলেছেন, সিরিয়ার পক্ষ থেকে অনুরোধ করা হলে দেশটিতে সামরিক প্রশিক্ষণ দেবে আঙ্কারা। গুলের বরাত আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি বলেন, নিজেকে পুনর্গঠনমূলক হিসেবে প্রমাণ করার জন্য সিরিয়ার নতুন সরকারকে সুবিধা দিতে হবে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী, সিরিয়ার নয়া প্রশাসন তাদের প্রথম বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা সকল সরকারি প্রতিষ্ঠান এবং জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থাকে সম্মান জানাবে। তিনি আরও বলেছেন, কাজেই নয়া প্রশাসন এখন কি করে তা দেখার জন্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তুরস্ক সিরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে কিনা এমন প্রশ্নের উত্তরে গুলে বলেন, বিশ্বের বহু দেশের সঙ্গে তুরস্কের এই ধরনের সহযোগিতা রয়েছে এবং দামেস্কের নয়া প্রশাসন এরকম অনুরোধ আঙ্কারা তা বিবেচনা করবে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, এই মুহূর্তে আঙ্কারা প্রধান অগ্রাধিকার হচ্ছে সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিকে নির্মূল করা। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের সঙ্গে ওয়াইপিজের যোগ সাজস রয়েছে বলে দাবি করেছে গুল। বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তিনি পরিষ্কার করেন, সিরিয়ার পিকে ওয়াইজিপি সন্ত্রাসীদের কাজ হলো অথবা কল নির্মূল করা হবেই। সিরিয়ার নয়া প্রশাসন আমরা উভয় এটা চাই। গোলান মালভূমিতে অবৈধ বসতি তাড়ানোর অনুমোদন ইসরায়েলের। অধিকৃত গোলান মালভূমিতে অবৈধ বসতি স্থাপন তাড়ানোর একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। সম্প্রতি সিরিয়ার দীর্ঘদিনের নেতা বাশার আসাদ প্রশাসনের পর আরও কিছু সিরীয় এলাকা দখল করেছে ইসরায়েলি বাহিনী। তার কয়েকদিনের মধ্যে অবৈধ বসতি তাড়ানোর এই সিদ্ধান্ত নিল দখলদাররা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সরকার অধিকৃত অঞ্চলের মতজিক উন্নয়ন পরিকল্পনা সর্বক্রমে অনুমোদন করেছে। এই পরিকল্পনার লক্ষ্য ইসরায়েলি জনসংখ্যা দ্বিগুণ করা। তবে নতুন পরিকল্পনা শুধু 1947 সাল থেকে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির অংশে কার্যকর হবে। 1981 সালে ইসরায়েলের পার্লামেন্ট এই অঞ্চলটি কার্যত সংযুক্ত করবে এবং সেখানে ইসরায়েলি আইন পরিবর্তন করে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ পতনের পর ইসরায়েলের নেতা দখলে নেওয়া নতুন এলাকা এই পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়। দখল করা নতুন অঞ্চলটি আগে নিরস্ত্রীকৃত ছিল এবং এতে দামেস্কের উপর নজরদারি রাখা মাউন্ট হরমন অন্তর্ভুক্ত। নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমি শক্তিশালী করা মানে ইসরায়েলকে শক্তিশালী করা। আমরা এই অঞ্চলটিকে ধরে রাখব, উন্নত করব এবং এখানে বসতি স্থাপন করব। এই পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল সরকার 4 কোটি 10 লাখ সেকেল বরাদ্দ করেছে। বর্তমানে গোলান মালভূমিতে প্রায় 31,000 ইসরায়েলি বসবাস করছে। তারা অসংখ্য অবধি বসবাসীতে বসবাস করে। সেখানে বসবাসকারী সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে ডেস্ট্রম প্রসার রয়েছে, যারা প্রধানত নিজেদের সিরীয় বলে মনে করে। এদিকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের গোলান মালভূমি দখল অবৈধ হলেও ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এই অঞ্চলের উপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। ট্রাম্প সম্প্রতি 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এবং জানুয়ারি 2025-এ দায়িত্ব গ্রহণ করবেন। তবে ইসরায়েলের এই নতুন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইসরায়েলি নেতার সিরিয়ায় উত্তরণকালী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করেছে তারা। সিরিয়ায় শীঘ্রই ইরান দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে বলছে রাষ্ট্রদূত। দামেস্কের ইরান দূতাবাস অচিরেই তার কার্যক্রম আবার শুরু করবে বলে জানিয়েছে সিরিয়ার নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস হুসেইন আকবরি। তিনি বলেছেন, আমরা দূতাবাসের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে চাই। সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আমাদেরকে দূতাবাসের নিরাপত্তা দিতে প্রস্তুত এবং রাজি হয়েছে। রাষ্ট্রদূত রোববার এক সাক্ষাৎকার বলেছেন, নিরাপত্তার সাথে আমরা আমাদের দূতাবাস কর্মীদেরকে কয়েকদিনের জন্য লেবাননের রাজধানী বৈরুতে সরিয়ে নিয়েছি। আল্লাহ চাইলে খুব শীঘ্রই দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে। আখরি জানান, সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম HTS দামেস্ক প্রবেশ করার আগে পরিচিত ব্যক্তিরা ইরান দূতাবাস সহ দামেস্ক ব্যাপক লুটপাট চালায়। তবে দূতাবাসে তখন $1 ছিল না এবং কোনো ইরানি নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সাক্ষাৎকারের অন্য অংশে সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন, দামেস্ক বাশার আসাদ সরকারের পতনকে ইসরায়েলি নিজেদের জন্য বড় ধরনের বিজয় বলে মনে করছে। তিনি বলেন, আসাদ সরকারের পতনের পরিবর্তে মাত্র 72 ঘন্টার সময়ের মধ্যে সিরিয়ায় 400 স্থানে বোমাবর্ষণ করে দেশটির প্রতিরক্ষা সক্ষমতার শতকরা 90% ধ্বংস করে ফেলেছে ইহুদিবাদী বাহিনী।